বাড়ির একেবারে চোখের মনি, মামাদের, খালাদের, নানির। তো সেটা জেনেই বড় হয়েছি। ছোটবেলা থেকে আমাদেরকে উদাহরণ দেওয়া হতো সুমনের। সুমন পড়াশোনায় ভালো স্ট্যান্ড করেছে, সুমন ভালো আবৃত্তি করে, সুমন উজ্জ্বল, সুমন খুব সহনশীল, অসুখ হলে কাউকে জানায় না, শিশুর মতো কুকুরে বিছানায় পড়ে থাকে, মাঝে মাঝে একটু কোপ করে শক্ত হয়। সুমন তরকারিতে লবণ হলেও বলে না, লবণ না হলেও বলে না যে লবণ হয় না, মজা হয়, খেয়ে চলে যায়। ভীষণ কি বলবো, সব কিছুকে মানিয়ে নেওয়ার একটা প্রবণতা সুমনের একেবারে জন্মগত। সেই জন্য সুমন পরিবারেরও ভীষণ প্রিয়। আমি সুমনের মামাতো বোন, বড় মামার মেয়ে, কিন্তু সুমন আমার ভাই। কারণ সুমন যখন ঢাকায় এসেছে, ঢাকায় যখন এসে আলফা টোবাকো কোম্পানিতে চাকরি শুরু করলো, তখন আমরাও ঢাকায় এসেছি। আমিও এসে ইউনিভার্সিটিতে পড়তে গেছি। তো সুমন ভাইয়ের অসুখ করেছিল। সুমন ভাইয়ের মা, আমার বড় ফুপু আমার বাবাকে বললেন ফোন করে যে, ভাই সুমনের না অসুখ করেছে, একটু দেখে আয় না। তো মামা, তো বড় মামা, সে কি আর ভাগ্যকে ফেলে রেখে আসে? একেবারে তলবি তলপা সহ সুমনকে তুলে নিয়ে বাড়িতে আসে। তো সেই সুমন ভাই আমাদের সাথে একসাথে আমরা থেকেছি যতদিন পর্যন্ত সুমন ভাইয়ের বিয়ে হয়নি। আমাদের বাড়ি থেকে সুমন ভাইয়ের বিয়ে হয়েছে, তারপর সুমন ভাই। তো 9 বছর আমরা এক বাড়িতে একসাথে ছিলাম। আমরা 2 ভাই বোন, এবং ওই ফ্রি স্কুল স্ট্রিট সেন্ট্রাল রোডে সবাই জানতো যে আমরা 3 ভাই বোন। সুমন ভাই এতটাই কাছের। তো যাই হোক, সব যেটা হয় পরিবারের সব কাজিনদের মধ্যে খুব ভালো যোগাযোগ থাকে সেটা নয়, সেই দিক থেকে সুমন ভাই আমার বড় ভাই। ও ধুলাই হয়েছে হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি। মূল